জুমার পরে জুমার নামাজ শেষে আমরা এখানে কবর জিয়ারত করতে এসেছিলাম। এখানে বাংলাদেশের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের মানুষের প্রিয়তম একজন ব্যক্তিত্ব এবং তার পাশেই সদ্য সমাহিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের সম্মানিত সহধর্মিণী, বাংলাদেশের 3 বারের নির্বাচিত প্রধানমন্ত্রী, বাংলাদেশের মাটি এবং মানুষ এবং আধিপত্যবাদের বিরুদ্ধে মাটি ও মানুষের পক্ষে একজন আমরণ সংগ্রামী মহিয়সী নারী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করলাম। এখানে কিছু নেক আমল করে সূরা ফাতিহা সহ আরো কিছু কোরআন তেলাওয়াত করে তাদের রুহের মাগফিরাতের জন্য দোয়া করেছি। আল্লাহ যেন তাদের জীবনের গুনাহ খাতা মাফ করে তাদেরকে জান্নাত নসিব করেন। ভুল ত্রুটি যা হয়েছে মানুষ হিসেবে সেগুলো যেন আল্লাহ মার্জনা করেন, এই দোয়া করে আমরা কবর জিয়ারত করলাম। যারা এখানে আসতেছেন তাদের সকলের প্রতি আমাদের এটাই অনুরোধ যে এখানে কবরের জিয়ারতের ক্ষেত্রে ইসলামের যেই বিধান রয়েছে, কোরআন সুন্নাহর যে পদ্ধতি রয়েছে, সুন্নতের যে তরিকা রয়েছে, আমরা সেই সুন্নাহ পদ্ধতি সম্পর্কে জেনে সেইভাবে আমরা কবর জিয়ারত করব। কবরের দিকে হাত তুলে দোয়া না করা চাই, এতে মনে হয় যে মৃত ব্যক্তির কাছে কিছু চাওয়া হচ্ছে। এই জন্য ওলামা ইকরাম বলে থাকেন যে কেবলার দিকে মুখ করে হাত তুলে দোয়া করবে, আর এছাড়া যে কোনো নেক আমল করে কবরের কাছে এসে হোক, কবরের দূরে থেকে হোক, যে কোনো মুমিন মুসলমানের জন্য তাদের মাগফিরাত কামনা করে দোয়া করা যায়। আমি সকলকে অনুরোধ করব যে মুসলমানদের জন্য যে কোনো নারী বা পুরুষ মৃত যারা, তাদের মাগফিরাতের জন্য আমরা যখনই কোনো আমল করব, ঘরে বসে আমল করতে পারি, কবরের পাশে বসে দাঁড়িয়েও আমল করতে পারি, আমল করে সওয়াব পৌঁছানো, এটাই হলো তাদের সবচেয়ে বড় বিষয়, জরুরি বিষয়। মৃত্যুর পরে মানুষের আর কোনো চাহিদা থাকে না, তাদের চাহিদা থাকে একটাই, যে তাদের জীবিত আপনজন, তাদের ভক্তবৃন্দ, তারা যেন মৃত ব্যক্তির জন্য নেক আমল করে তাদের জন্য যেন সওয়াব প্রেরণ করে। এটাই হবে তাদের জন্য সবচেয়ে বড় উপকার এবং এটাই হবে তাদের প্রতি সত্যিকার ভালোবাসা, সত্যিকার ভক্তির প্রমাণ। আমি সকলকে সেই বিষয়ের প্রতি লক্ষ্য রাখার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ সকলকে।